আরজি করের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে হতবাক সকলেই, আর তাই দোষীদের সাজার দাবিতে রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মানুষ। সকলের মুখে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। এই ঘটনার পর আরেকটা ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। এবার এক মহিলা পুলিশ আধিকারিককে হেনস্থার অভিযোগ সামনে এসেছে, আর সেই ঘটনায় কাঠগড়ায় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। যদিও ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে পোস্ট তৃণমূল কর্মাধ্যক্ষের। ঘটনার পর শাসক দলের নেতার বিরুদ্ধে ছিছির রব পড়ে গিয়েছে। ঘটনাস্থল হুগলির গোঘাট থানার এক কর্তব্যরত মহিলা পুলিশ আধিকারিককে হেনস্থা সহ একাধিক অভিযোগ উঠেছে গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ মইদুল ইসলাম ওরফে সঞ্জয় খানের বিরুদ্ধে। জানা গিয়েছে, বুধবার বিজেপির ডাকা বাংলা বন্ধের সমর্থনে গোঘাটের কাটালি এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিজেপির কর্মীরা। সেই অবরোধ তুলতে যায় গোঘাট থানার এসআই সুস্মিতা দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী। অভিযোগ, সেই সময় অবরোধে আটকে থাকা তৃণমূল নেতা সঞ্জয় খানের রোষের মুখে পড়েন ওই মহিলা পুলিশ আধিকারিক। দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল নেতা তখন অভিযোগ করেছেন ওই মহিলা পুলিশ আধিকারিকের সমর্থনেই নাকি অবরোধ হয়েছে। কেন অবরোধ এতক্ষণ করে রাখা হলো তার জবাব চাইতে দেখা যায়। এরপরে আঙুল তুলে উচ্চস্বরে মহিলা পুলিশের সঙ্গে বাকযুদ্ধে দেখা যায়। অন্যদিকে ওই মহিলা পুলিশ আধিকারিককে বলতে শোনা যায়, বাজার গরম এবং এলাকা উত্তপ্ত করতে কেন এসেছেন। পাশাপাশি ভিডিওতে দেখা যায় পুলিশ আধিকারিক বলেছেন একজন কর্তব্যরত মহিলা পুলিশ আধিকারিকের সঙ্গে কেন তিনি এই ধরনের ব্যবহার করছেন, কেন তিনি হেনস্থা করছেন। এই বিষয়ে তৃণমূল নেতা মইদুল ইসলাম কি বলছেন শুনবো। কিসের বন্ধ এই কর্মনাশা এবং সর্বনাশা বন্ধ কিসের জন্য? যদি জাস্টিস হয় তাহলে আমরা সবাই সকলেই আছি, পথে আছি। আর যদি এই ঘৃণ্য রাজনীতি হয় তাহলে এই বন্ধকে আমরা ব্যর্থ করতে চাই। আমরা তৃণমূল কংগ্রেস মানুষের সাথে, মানুষের জীবনযাপনকে অচল করবে যে রাজনৈতিক দল, এটা কাম্য নয়। পুলিশ তো বন্ধ করছিল, তারপরেও আপনাদের কর্মীদের সঙ্গে পুলিশের ঝামেলা। ঠিক আছে, বিষয়টা কি ছিল আমার তো জানা নেই, আমি দেখছি। আমি একটা কথায়, আমরা শান্তির পক্ষে। একটা মহিলা পুলিশের সঙ্গে এরকম পরিস্থিতি, দেখুন আমার জানা নেই। 5টা ছেলে 5 রকমের হয়, নিশ্চিতভাবে দল সংযত রেখেছে সকলকে। ঠিক আছে, আমরা মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে মানুষ যাতে সচল রাখে, বাংলাকে সচল রাখে, দোকানপাট খোলা রাখে, তার জন্য নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন গতকালও তারা স্বচ্ছতার সাথে এবং খুব দক্ষতার সাথে পালন করেছে। নিশ্চিতভাবে আজকেও প্রশাসনের যে নির্দেশ ওনারা পালন করছে। আমি দেখে নিচ্ছি বিষয়টা কি আছে। নিশ্চিতভাবে আমরা মানুষের সাথে রয়েছি, আমরা পথে নেমেছি, মানুষকে বোঝাচ্ছি, আহ্বান জানাচ্ছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, তারা দোকানপাট খোলা রাখে, সচল রাখে। এ বন্ধ ব্যর্থ করতে মানুষ কিন্তু সবাই দোকানপাট খোলা রেখেছে। আর ওই 2-3 জন বিজেপি কর্মী এসে মানুষকে চমকানি করবে, কোথায় দোকান বন্ধ করার চেষ্টা করবে। এরা নোংরা রাজনীতি করে। এই বিজেপির নামই হলো নোংরা রাজনীতির একটা দলের নাম বিজেপি। এরা করার চেষ্টা করে। আমরা ওই পাতা ফাঁদে নয়, আমরা মানুষকে আহ্বান জানাতে বেরিয়েছি। মানুষ সচল রেখেছে, মুখ্যমন্ত্রী পাশে। কিন্তু দাদা, অবরোধে আপনার দলের কর্মীর সঙ্গে একজন মহিলা পুলিশের রীতিমতো বচসা। বিষয়টা আমার জানা নেই, আমি দেখছি। যদিও তারপরে গোঘাট থানার আরও পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে ঘটনায় এদিন গোঘাট থানায় ওই তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ মইদুল ইসলাম ওরফে সঞ্জয় খানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, মহিলা আধিকারিককে হেনস্থা, অশ্লীল ভঙ্গিতে কথা বলা সহ একাধিক ধারায়
মামলা রুজু করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও ঘটনার পর ভুল স্বীকার করে তৃণমূল নেতা জানান, তিনি ছেলের ওষুধ কিনতে যাবার পথে রাস্তায় আটকে যাবার কারণে মাথা গরম হয়ে গিয়েছিল, তাই এ ধরনের মন্তব্য ও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়া। তার জন্য ক্ষমা চেয়ে আগেই ওই পুলিশ আধিকারিকের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানান। পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও ক্ষমা চেয়ে পোস্ট করেন। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা বলেন, আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের জীবনকে অচল করাটা কাম্য নয়। বিষয়টা আমার জানা নেই, আমরা শান্তির পক্ষে, আমরা মানুষকে পরিষেবা দেবার পক্ষে। পুলিশ দায়িত্ব পালন করছে, আমরা মানুষকে বোঝাচ্ছি। এই বন্ধ ব্যর্থ করতে মানুষ দোকান খোলা রেখেছে, বিজেপি নোংরা রাজনীতি করে। কি বলছেন স্থানীয় তৃণমূল নেতা, এবার তার বক্তব্য শোনাব। বলছে যে না, এখানে কোনো রকমে আমাদের গাড়ি তুলছে না। এরা পোস্ট ওই বিজেপি 2-4 জনকে দাঁড়িয়ে ম্যাডাম নিজে দাঁড়িয়ে থেকে পথ অবরোধ করিয়েছে। আমি এসে বলার পরে উনি আমাকে আঙুল তুলে হুইপ জারি করছেন। যেখানে সরকার বলেছে এখানে বিজেপির পথ অবরোধ হচ্ছিল, আপনারা কি করতেছেন? আমরা তো কামারপুকুর যাচ্ছিলাম। পুলিশের সঙ্গে অনেক গন্ডগোল। আরে এখানে পথ অবরোধ করে ঘিরে রেখে দিয়েছে কিসের জন্য? যেখানে সরকার বলেছে বন্ধ বিরোধী, উনি দাঁড়িয়ে থেকে পথ অবরোধ করে রেখেছেন। আমরা কামারপুকুর যাবো, আমাদের যেতে দেবে না কি জন্য? আমি সেই কথা বলার সঙ্গে সঙ্গে উনি বলছেন তুমি বাজার গরম করতে এসছো। আরে আমরা মানুষ, যেখানে সরকার বলেছে বন্ধ বিরোধ, বন্ধটা বেআইনি, উনি দাঁড়িয়ে থেকে পথ অবরোধ করাবেন? এর প্রতিবাদ করায় উনি আমাকে অ্যারেস্ট করছে, করুন। উনি যদি বলেন যে সরকারি কাজ উনার কাছে দাঁড়িয়ে থেকে বন্ধ প্রশ্রয় দেওয়াটা সরকারি কাজ, তাহলে এটা সরকারি কাজ। আর আমি যদি এটার বিরুদ্ধে বলে অন্যায় করে থাকি, অন্যায় করেছি। এই বিষয়ে বিজেপির তরফে বলা হয়, এখানে কোনো অশান্তি ছিল না। তৃণমূল একটা সন্ত্রাসকারী দল একজন মহিলা পুলিশ অফিসারের সঙ্গে খারাপ ভাষায় কথা বলেন। কি বক্তব্য বিজেপির তরফ থেকে উঠে আসছে, এবার সেটা শোনাবো। বলেন ওনারা কি শান্তিপূর্ণ আন্দোলন করেন? আজকের যে আন্দোলনের চিত্র ছিল, এখানে কোনো অশান্তি ছিল না। সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে আমরা শান্তিপূর্ণ পথ অবরোধ করেছি। সেখানে কোনো মারামারি, কোনো ধাক্কাধাক্কি কিচ্ছু ছিল না। তৃণমূল একটা সন্ত্রাসকারী দল, আজকে তার প্রমাণ আপনারা হাতে নাতে দেখতে পেলেন। আজকে এসে ওনারা মহিলাদেরকে কখনো সম্মানই দেন না। সেখানে তৃণমূল সরকার যেখানে থাকবে, সেখানে মহিলারা এরকম হবে। আবারও তার প্রমাণ, একজন মহিলা পুলিশকে সাথে অকথ্য ভাষায় কথাবার্তা। এটা তৃণমূলের কালচার, বিজেপির কালচার নয়। আমরা আমাদের রাজ্য নেতৃত্বের ডাকে আমরা পথ অবরোধ করেছিলাম, শান্তিপূর্ণ পথ অবরোধ করেছি এবং শান্তিপূর্ণ পথ অবরোধের মাঝে তৃণমূল এসে লড়াইয়ের দাঙ্গা সৃষ্টি করেছে। সেখানে পুলিশের সঙ্গে তৃণমূলের বসে যাওয়া হয়েছে এবং পুলিশের ইউনিফর্ম ধরে, একজন মহিলার ইউনিফর্ম ধরে একটা তৃণমূলের নেতা কথা বলে, সে কীরকম নারীকে সম্মান দেন। এই হচ্ছে তৃণমূলের কালচার, বাস্তবতার প্রমাণ। আমাকে এই কেন করছেন? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।